আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আপনারা আপনাদের বিজয়টাকে ছিনিয়ে এনেছেন। শুধু এই আসনই নয়, ইনশাআল্লাহ আমরা আমাদের পাশের যে দুটো আসন 2 এবং 3 ইনশাআল্লাহ সে দুটো আমরা নিশ্চয়ই পেয়ে যাব। ঠাকুর এক আসনের আমার প্রিয় ভাইয়েরা, আমার বিএনপি মূল দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল এবং আমাদের বিভিন্ন আরো অঙ্গ সংগঠন যা আছে তারা এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃত্ব, আপনাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু এই বিজয়টা আরো সুদৃঢ় করতে হবে, আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো বড় বিজয় অর্জন করতে পারি। একটা কথা আজকে আমি খুব পরিষ্কার বলতে চাই আপনাদের কাছে, আমরা কোন অপরাধমূলক কার্যকলাপকে বরদাস্ত করব না। যেই হোক, যত বড় নেতাই হোক, যদি আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ হয়, আমাদের কোন সুনাম ক্ষুণ্ণ হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এতটুকু দ্বিধা করব না। কথাটা আমি এই জন্য বলছি যে আপনারা মনে করতে পারেন যে আপনারা জিতেছেন, এমপি হবেন, সরকার গঠন করবেন, যা খুশি তাই করতে পারবেন, এটা করতে পারবেন না। আইনের বাইরে কেউ কোনো কিছু করতে পারবেন না। আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা আপনাদেরকে সবসময় গাইড করেছেন, তাদের সঙ্গে কথা বলবেন, পরামর্শ করবেন। আমি সবসময় ঠাকুরে থাকতে পারি না, কিন্তু আমাদের নেতা আছে তো, তাদের সঙ্গে কথা বলে কাজ করবেন। আবার রিপিট করবো আমি যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এই জন্যই যে আপনারা ঠাকুরগাঁয়ের সুনাম থেকে রক্ষা করেছেন। এটা আমাদের সকলের দায়িত্ব ছিল যে আমরা ঠাকুরগাঁয়ের সুনাম থেকে রক্ষা করি। আমি ঠাকুরগাঁয়ের নেতৃবর্গকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কর্মীবাদের কৃতজ্ঞতা, আন্তরিকতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁবাসী যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা সবসময় মনে রাখবেন যে সেই বিজয় ফলপ্রসূ হয় যদি সেটা আপনার অনেক লম্বা হয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়। আপনার সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, তাহলে আপনি আবার জয়লাভ করবেন, তাই না? আর কোন রকম কনফ্রন্টেশনের সঙ্গে, সংঘর্ষের মধ্যে জড়াবেন না, কোন রকম না। কোন রাজনৈতিক দলের সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে কোন রকম সমস্যা জড়াবেন না। এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আবারও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে এই কথা বলে আমি শেষ করবো যে আসুন আগামী দিনগুলোতে আমরা আমাদের বিএনপিকে আরো শক্তিশালী করি। আল্লাহ অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, সবার আগে আমার যে কাজটা হবে ঠাকুরগাঁয়ে আমার বেকার ছেলেদের কর্মসংস্থান সৃষ্টি করার কাজ করা। প্রাথমিকভাবেই আমাদের যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেমন লাগছে? আপনি বলেছেন আপনার শেষ নির্বাচন, মানুষের ভালোবাসা পেলেন স্যার। এটা আমি অভিভূত, মানুষ আমাকে আবার সমর্থন দিয়েছে, আমাকে আপনার